বৃষ্টি যবে থেকে শুরু হয়েছে আর মাও তবে থেকে বলছে যে আমাদের একদিন বিরিয়ানি করে। আগে একদিন বিরিয়ানি খেয়েছিলাম, চিকেন বিরিয়ানি মানে খেয়েছিলাম, সেদিন মার বিরিয়ানিটা এত ভালো লেগেছে দিয়ে তারপরে আবার কদিন পরেই মা বলেছে যে আবার একদিন আমাদের বিরিয়ানি কর। তো বৃষ্টি বর্ষা চলছে, এর মধ্যে বিরিয়ানি খেতে বেশ ভালোও লাগবে। আর আগের দিন তো কাকিমা বাড়ি ছিল না, সেই জন্য আজকে আবার বানানো হবে। তা যাই কটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসি আগে। বাজারে আজকে পুদিনা পাতা পাওয়া যায়নি, আমাদের বাড়িতে কটা আছে ওই কটাতেই মনে হচ্ছে হয়ে যাবে। দেখি কতগুলো আছে। তুমি তো গাঁদা ফুলের বাগান বানিয়েছো। এই টপটা ভর্তি পুদিনা পাতা ছিল, তো বৃষ্টিতে না সব নষ্ট হয়ে গেছে। এখন আজকে থেকে তো বৃষ্টি হচ্ছে না, প্রায় 1.5 মাস হয়ে গেল বৃষ্টি হচ্ছে। তো দেখুন এই কটা মাত্র পুদিনা পাতা রয়েছে, এই কটাতে হয়ে যাবে আমাদের। বাজারে তাছাড়া তো কোথাও নেই এখন পুদিনা পাতা। যতই বাজার থেকে পুদিনা পাতা আনা হোক, টাটকা এরকম পুদিনা পাতা ছিঁড়ে বিরিয়ানিতে দিলে তার সেন্টই আলাদা হয়। এই কাজগুলো আরো বড় হলে পরে আরো হবে। কি হ্যাঁ অনেক আছে। এই যে এই কটা হয়েছে, আর যেগুলো আছে ওগুলো মাটিতে গড়াচ্ছে, ওগুলো নিলে পুরো বালি বালি হয়ে যাবে, ধুলেও যাবে না, বালিগুলো চিটে গেছে। এটাতে হয়ে যাবে আমাদের। ছোট ফুটা পুরো কালো কালো বড় বড় পোকা। জিহানের বাবা আস্তে আস্তে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রাখছি। এই যে পেঁয়াজগুলো কেটেছে বেরেস্তার জন্য, পেঁয়াজগুলো বড় বড় ছিল, সেই জন্য দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বেরেস্তা করলে আরো সুন্দর লাগবে দেখতে। আজকে 3 কিলো চাল নিয়েছি বিরিয়ানির। আর আমার 3টে বন্ধু আজকে অনেকদিন থেকে আমাকে বলে রেখেছে যে বিরিয়ানি খাওয়াতে। তা আজকে ভাবছি ওদেরকে খাওয়াবো, বাড়িতেও খাওয়া হবে আর ওদেরও খাওয়া হবে। আর একজন তো আবার হাসপাতাল থেকে এসছে, কিছুদিন অপারেশন হয়েছে, বলছে তোমার হাতে বিরিয়ানি খেয়েই শুরু করবো। চালটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যে চালটা খুব দারুণ চাল আছে, একদম সরু সরু চাল, দারুণ চাল আছে। একদম আস্তে আস্তে চালগুলোকে ধুতে হবে, নাহলে আবার ভেঙে দিতে হবে। এই চালগুলো একদম পুরো পালিশ করা চাল। অল্প অল্প করে দিই, 3 বার করে দেবো পেঁয়াজটা। এই দেখো বৃষ্টি চলে এসছে, মজা লাগবে আজকে বিরিয়ানি খেতে। আজকে দারুণ দিনে বিরিয়ানিটা হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা যেদিন কি বৃষ্টির কথা ভেবে বিরিয়ানি বানাই সেদিনকে দেখি রোদ উঠে যায়, খিচুড়ি যেরকম হয়। আজকে তাও বৃষ্টিটা পড়ছে। আজকে অতটা আমাদের মাথায় ছিল না যে বৃষ্টি পড়বে কি পড়বে না। বৃষ্টি না হলেও আজকে বিরিয়ানি খাবো আমরা। এই দেখুন SMS করেছে, দেখুন আমার ওটি হলো, তারপর থেকে এখনো খাওয়া দাওয়া শুরু করিনি। আজ 10 দিন হলো নর্মাল খাবার শুরু করলাম। এই যে তারক আমাকে লিখেছে, বিরিয়ানি করো আফটার ওটি, তোমার হাতের বিরিয়ানি দিয়ে স্টার্ট করি। অপারেশন হয়েছে 10 দিন আগে, আজকে বলছে বিরিয়ানি খাবো। তাহলে চিন্তা করুন কি ছেলে। 3 কিলো চাল আছে আর 3 কিলো চিকেন আছে। আর এই চিকেনটা হচ্ছে সুগুনা চিকেন। এই চিকেনটা খুব ভালো লাগে। অন্য চিকেন হলে আমি চিকেনের ব্রেস্ট আনি না বিরিয়ানিতে, কিন্তু এই যে সুগুনা চিকেনটা, এর চিকেন ব্রেস্টটাও খুব ভালো লাগে, ছিবড়া ছিবড়া লাগে না। দেখুন কত বড় বড় পিস, প্রায় একটা মোটামুটি 200 গ্রামের পিস আছে। একদম বড় বড় পিস পাতে পড়বে, আর চাল আছে দারুণ। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হেভি লাগবে খেতে। মাংসটা ধুয়ে নিয়ে যাই। বিরিয়ানির ক্ষেত্রে শুধু বিরিয়ানি বানালে হবে না, বিরিয়ানিতে যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেগুলো দেখতে হবে কীরকম কোয়ালিটি। সেগুলো যদি ভালো হয় বিরিয়ানি অবশ্যই ভালো হবে। আমি যে ঘিটা দিই ওইটা মানে আমাদের বাড়িতে বানানো একদম খাঁটি ঘি, যেগুলো বাজারে কোথাও কিনতে পাবেন না। আমাদের বাড়ির গরুর দুধের একদম খাঁটি ঘি। এবার যতই পদ্ধতি, অনেক রকম পদ্ধতিতে বানায় অনেকে, কিন্তু এই জিনিসগুলো যে একটা টেস্ট, যে কাশ্মীর থেকে আমি কেশর নিয়ে এসেছিলাম, ওই কেশরটা দিই, খাঁটি ঘি দিই, হ্যাঁ গরুর দুধের ওতে কেশরটা দিই, মানে যে জিনিসগুলো আমি ইউজ করি মানে দারুণ দারুণ জিনিস, অটোমেটিক টেস্ট হবে। পুদিনা পাতা,
তারপরে মশলাও খুব ভালো কোয়ালিটির, যে মশলাটা বানাচ্ছি এটাতেও দারুণ টেস্ট হবে বিরিয়ানি। অন্যদিন তো কেনা বিরিয়ানি মশলা দিয়ে, আপনারা চাইলে কেনা মশলা দিতে পারেন যদি ঝামেলা না করতে চান। আর যদি মনে করেন যে না বাড়িতে একটু ভালো করে বানাবো, মশলাটা একটু বানিয়ে রাখবো, যারা আর কি প্রায় বিরিয়ানি খান তারা একটু বানিয়ে রাখবেন, তাহলে খুব ভালো হবে। এই দেখুন এখানে কী কী আছে। ধনেটা পরিমাণ সব থেকে বেশি, তার থেকে একটু কম সাইজিরা, মানে 10 গ্রাম যদি আপনারা ধনে নেন তাহলে 5 গ্রাম মতো সাইজিরা নেবেন। 3-4 গ্রাম মতন শাহি মরিচ, মানে আর কি কোয়ান্টিটি অনুযায়ী বলছি আমি। একটু সামান্য কসুরি মেথি, এটা নাও দিতে পারেন। তেজপাতা, এই যে 3টে তেজপাতা আছে, দারচিনি আছে, এলাচ আছে, এই যে লবঙ্গ আছে, আর স্টার অনিস আছে, আর এই যে 4টে মতন আছে বড় এলাচ, একটু সামান্য আছে জায়ফল, আর একটু জায়ত্রী। তো আরও অনেক কিছু দেয়, অনেকে আছে এর মধ্যে গোলাপ ফুল দেয়, গোলাপের পাপড়িটা। তো ওটা আমি খোঁজ করেছিলাম কিন্তু আমাদের এখানে পাওয়া যায়নি, তো ওই কারণে আমি দিচ্ছি না। ওইটা দিলেও খুব ভালো হয়। তো আপাতত আমি এই কটা মশলা দিয়েই বানাবো বিরিয়ানি মশলাটা। আপনারা যদি পারেন তো এগুলো দিয়ে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি গোলাপের পাপড়িটা দিতে পারেন তাহলে তো আরও ভালো। লঙ্কাটা আপনাদের দেখাই নাই, লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন। আমি দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা, একটু কালার আসবে এর জন্য। একটু কমাও, আজ তো কমান জমানের বলে এখন কাটতে দেওয়া হয়েছে অনেকটাই। উনুনে আগুন জ্বলে না একটা সময় এমন জ্বলে, আর বর্ষাতে জল জমে গেছে উনুনের নিচে, খুব কষ্ট করে জ্বালাতে হয় উনুন। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো গুঁড়ো হবে। এই দেখুন তেজপাতাটা পুরো পাঁপড়ের মতন হয়ে গেলে জানবেন যে হ্যাঁ মশলা হয়ে গেছে রেডি। এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। একদম পুরোপুরি গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকবে। এটাতে বিরিয়ানিটা বানাবে তো খুব সুন্দর হয়। বিরিয়ানি নিচেটা মোটা তো পোড়া লাগে না, খুব ভালো হয়। তো এটাতে মাখিয়ে উনুনে চাপিয়ে দেবো। রসুন বাটা দেবো, আদা বাটা। তো আগের দিন কি করেছিলাম, পেঁয়াজ ভেজে ওর মধ্যে জল ঢেলে দিয়ে ওর মধ্যে আলু সেদ্ধ করেছিলাম। কিন্তু আজকে করব মানে হায়দ্রাবাদে আর কলকাতা দুটো মিক্সচার। এটাই আমরা বাড়িতে বানাই আর এটাই সবার ভালো লাগে খেতে। তো আজকে ওইভাবেই বানাবো। লঙ্কা বাটা একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা। এই দেখুন বিরিয়ানি মশলাটা যেটা বানানো হলো। 3 কিলো মাংস, 300 মতো টক দই, স্বাদ মতো লবণ, আর পেঁয়াজের বেরেস্তা। এটাই হচ্ছে মেন জিনিস। পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজের বেরেস্তাটা যে তেলে বানানো হয়েছে সেই তেলটা দিয়ে দেবো। এই যে মশলাগুলো দেওয়া হলো, বিরিয়ানি অনেক রকমভাবে বানিয়েছি, অনেক রকমভাবে খেয়েছি অনেক জায়গাতে, কিন্তু এইভাবে আমার সব থেকে বেশি টেস্ট লাগে। আমাদের বাড়ির সবারই এইভাবে ভালো লাগে। তো আপনারা দেখবেন আমি প্রচুর ভিডিওতে এইভাবেই রান্না করেছি। কি সুন্দর কালার এসছে দেখুন, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভাজা পেঁয়াজ, পেঁয়াজ ভাজার তেল, আর এই যে বিরিয়ানি মশলাটার ফ্লেভার, টক দই দিয়ে আছে, এত ভালো সেন্ট বেরোচ্ছে এর মধ্যে থেকে। দোকানের বিরিয়ানি কি হয়, মাংসটাকে সেদ্ধ করে নেয় পেঁয়াজের জলে, ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে মাংসটা তুলে রাখে। কিন্তু এইভাবে মাংসটাকে মাখালে, তারপরে একটু হালকা কষালে এত ভালো টেস্ট আসে না বিরিয়ানির, দারুণ টেস্ট আসে। ভালো করে মাখিয়ে নিলাম, এবার এটা ধরে উনুনে চাপিয়ে দেবো।
মশলাটা ভালো করে একটা পরে গাড়ি লাগবে বা মাংস রান্নার সময় মাংস দিয়ে দেবে। চিকেনটা 70% মতো করলাম, এবার এটা নামিয়ে রাখবো। ভাতটা হাঁড়িতে করে এর উপরে ভাতটা দিয়ে দেবো। লম্বা লেবু গাছে একটা গোল লেবু হয়েছে কেমন, এই অবাক ব্যাপার তো। একটা লেবু দেবো ভাতের মধ্যে, তাহলে চালটা সাদা হবে। গাছের থেকে লেবু নিয়ে যায়, প্রচুর লেবু হয়। যারা আসে অনেকে আসে, এসে আবার আমাদের বাড়ি থেকে নিয়েও যায়। এই যে উপরে তেলটা ভাসছে, এই তেলটা তুলে রাখবো, লাস্টটা সাজানোর সময় দেবো, যখন দমে বসাবো। লেবু কাটলে টক টক করে রস জানো বটিটা ওই রাখিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবারের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি লাগবে, কারণ এটা তো ভাতে টানবে না, একটু সামান্য টানবে, বাকিটা জলেই লেগে থাকবে। আর একটু সাদা তেল দেবো, লেবুর রস। যে রস বেরোচ্ছে যে খোসার সময় একটা দিয়ে দেবো। এখানে কিছু গোটা মশলা আছে, এটা দিয়ে দেবো পুটলিতে বেঁধে, কারণ এই গোটা মশলাগুলো মুখে পড়লে না খুব বাজে লাগে বিরিয়ানির মধ্যে। এই জলটা ফুটতে যতক্ষণ টাইম লাগে, ভাত চাল দিয়ে দিলে বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। জলটা মোটামুটি ফুটতে শুরু করেছে, তাহলে চালটা দিই। কত ছোট ছোট চাল ছিল, আর ভাত হয়েছে দেখুন কি সুন্দর। দারুণ চাল না? আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম হলুদ আর লবণ জলে। বিরিয়ানি আমরা এভাবে করে না, তাও করে রেখেছিলাম। আলু ভেবেছিলাম ফার্স্টে দেবো না, তা ভাবলাম যে না দিই, সবাই তো আলু ভালো খায়। হাঁড়িটা ছোট হয়ে গেছে। যখন প্রথম আনে আমরা সর্বসাধারণ সেন্ট আছে যে এত বড়টা দিয়ে আনছিস কেন, লাগবে না আমাদের। এখন দেখি যে আমাদের এইটাতেই হয় না, মাঝে মাঝে সংসারটা ছোট না, এমনি তো গড়ে সরে 15 জনের লোক হয়ে যায় আমরা। চাল ধরবে মাঝে। এরপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু দুধে ভেজানো কেশর, মাংস যে তেলটা তুলে রাখলাম, সব থেকে ভালো ঘি আমাদের এখানকার। আজকে বাড়ি বানানো ঘিটা দেবো ভাবছিলাম, কিন্তু এই ঘিটাও খুব ভালো, এখন এটা দিয়ে দিচ্ছি। না, বাড়ির ঘিটা তোমরা দেওয়া নয়, ঘিটা আমার দাদা করে সব। গোলাপ জল, একটু কেওড়া জল, এবার পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা। এই যে দিয়ে দিলাম। এখন 5 মিনিট একটু জোরে জাল দেবো, আর 15 মিনিট একদম আস্তে আস্তে, 20 মিনিটে হয়ে যাবে। এবার তুমি বসান থাকো, বসে দেখি এখন যখন হবে তখন আবার খাওয়া দাওয়া হবে। উনুন থেকে নামিয়ে রেখে দিয়েছি, প্রায় 10 মিনিট হলো, এখন খুলবো। মা খুলেছিলেন নাকি? আমি সামান্য দেখলাম, আমি দেখলাম সত্যি তো দারুণ হয়েছে তো ভাত। কি না বিরিয়ানির সঙ্গে পায় নাকি তাই?
মেন জিনিসটা কাটলে তোমরা পেঁয়াজ শসা নাই শশা তো ছিল মনে হয় যে দেখবে তারই লোভ লাগবে। বিরিয়ানি হয়েছে সেদিনকে আমরা খাইছি বানাতে সেদিনে বাড়ি না বাবার মা যা বিরিয়ানি বানায় যা দেখবে তারই লোভ লাগবে। তোমরা খাও না, তোমরা খাও আজকে, তোমরা তো খাও না। বহুদিন পর বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ তোমরা ছিল না, তখন আমরা বানিয়ে খেয়েছিলাম। আসতেছে তোমাদের মা একটু বসলে পরে এই জায়গা তাহলে চলে আসবে। পেঁয়াজ দিয়ে দাও। খাওয়া হয়ে গেছে, তুই আর ভাগে পাবি না। কিরকম থালা ভর্তি করে নিয়েছি দেখ। খাসি বিরিয়ানি, মানে বিরিয়ানিটা আমাদের বাড়িতে হয় না তো খুব একটা। আর বাজারের বিরিয়ানি আমরা বড়রা কেউ খাই না, এই ছেলেপেলে খায়। আর বাড়ির বিরিয়ানিটা এত সুন্দর করে শানু, মানে এই বিরিয়ানি দেখলেই মনে একটা আনন্দ লাগে। আর বিরিয়ানির চালটাই মনে হচ্ছে আলাদা রকম। সেমটা দারুণ, একদম সরু সুতোর মতন ভাতগুলো। বিয়েতে নিয়ে যেতে হবে বাজারে। বাজারে নিয়ে যাবি যা। না বিরিয়ানিটা আমার কাছে ঠিক আছে, ও আমি পেঁয়াজে নুন নিলাম একটু। ঠিক আছে, এটা বাবু বসবি না? আজকে আমাদেরকে রান্না করে আগে থেকে বসাই দিবি। তোমরা আজকে খাও, প্রত্যেকবার তো আমরাই পরিবেশন করি। মাংসটা এত সুন্দর গলেছে, আমার দিকে গোটা আছে, ছেড়ে যায়নি, কিন্তু গলেছেও ভালো। আগে একটু খেয়ে নি, তারপর বলবো আপনাদের। সেদ্ধ হয়েছে মাংসটা। দারুণ হয়েছে। ছেলে মেয়ে যেটা রান্না করে সেটা সব থেকে আনন্দের বিষয়। আমরা চারজনেই তাই বাড়ির। শানু আর তনু যেদিনই বিরিয়ানি বানায় সেদিনই আমরা বিরিয়ানি খাই। আমি তখন বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাইনি। বাড়িতে বিরিয়ানি করার পর থেকে আমি বিরিয়ানি কিনে এনে দিতাম সবাইকে, আমি কোনোদিন খাইনি। দেখো নিজে হাতে সবাইকে বেড়ে দিল, নিজে রান্না করলো, নিজে হাতে সবাইকে বেড়ে দিল। যতক্ষণ না বসলাম তত সময় শান্তি নেই। মা কাকিমা বসো, তোমরা বসো থাকি। তার একটা খুব সুন্দর সেন্ট আসছে, বিরিয়ানির চালটা দারুণ চাল।